গণিত প্রকাশ দশম শ্রেণী। আজ আমরা শুরু করছি কোষে দেখি 10-এর 11 অঙ্ক থেকে। 11 অঙ্কে দেওয়া হচ্ছে এবিসিডি একটি সামান্তরিক, এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত এডি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ই এফ সিডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে আমরা প্রথমে একটি এবিসিডি একটি সামান্তরিক আঁকব। তাহলে এবিসিডি একটি সামান্তরিক আমরা আঁকার চেষ্টা করলাম। এবার আমাদের আঁকতে হবে এ এবং বি বিন্দুগামী একটি বৃত্ত, যা সামান্তরিকে এডি বাহুকে ই বিন্দুতে এবং বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা চিহ্নিত করে নেব প্রথমেই। ই এবং এফ। এখন আমাদের এ বি এবং এফই বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। আমরা বৃত্তটি আঁকার চেষ্টা করি। তাহলে আমরা এ এবং বি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকার চেষ্টা করলাম, যা সামান্তরিকে এডি বাহুকে ই বিন্দুতে এবং বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ই এফ সি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। সেই জন্য আমরা ই এফ যোগ করে নেব। তাহলে দেখো এখন ই এফ যোগ করে নিই। আমরা ইএফ যুক্ত করে নিলাম। তাহলে আমাদের জ্যামিতিক প্রমাণের ধারা অনুযায়ী প্রথমে লিখে নেব প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় এখানে যা দেওয়া আছে, এ বি সি ডি একটি সমান্তরিক। এ বি সিডি একটি সামান্তরিক। এ বি বিন্দু দিয়ে এ বি বিন্দুগামী একটি বৃত্ত সামান্তরিকের এডি ও বিসি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ পর্যন্ত প্রদত্ত বিষয় হলো এবিসিডি একটি সামান্তরিক, এ এবং বি বিন্দুগামী একটি বৃত্ত সমান্তরিকে এডি বাহুকে এই বিন্দুতে, বিসি বাহুকে এই বিন্দুতে ছেদ করেছে।
আমাদের প্রমাণ করতে হবে EFCD বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে আসি আমরা প্রামাণ্য বিষয়। অর্থাৎ যা প্রমাণ করতে হবে আমাদের EFCD বিন্দু চারটি সমবৃত্তস্থ। অর্থাৎ এই বিন্দু চারটি একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। এখন আমাদের অঙ্কন আমরা করে নিয়েছি, EF যুক্ত করেছি। তাহলে লিখব অঙ্কন EF যুক্ত করা হয়েছে। এবার আসবো আমরা প্রমাণে। আমাদের ABCD হলো একটি সমান্তরিক। আমরা জানি সমান্তরিকের যে কোনো দুটি পাশাপাশি কোণের যোগফল 180 ডিগ্রি। অর্থাৎ এখানে কোণ ABC এবং কোণ BCD এদের যোগফল হবে 180 ডিগ্রি। আমার এখানে দেখো ABFE এই চারটি বিন্দু একই বৃত্তের পরিধির উপর অবস্থিত এবং ABFE একটি চতুর্ভুজ। সুতরাং ABFE একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের এই বাহুকে D পর্যন্ত বর্ধিত করায় আমরা একটি কোণ পেয়েছি। সেই কোণটি হলো বহিস্থ কোণ। তাহলে এই কোণটিকে আমরা চিহ্নিত করব। তাহলে ABFE বৃত্তস্থ চতুর্ভুজের এই বাহুকে D পর্যন্ত বর্ধিত করায় FED বহিস্থ কোণ আমরা পেয়েছি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই কোণটি বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে এখানে FED বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ হল ABF। তাহলে এই কোণ দুটিকে আমরা চিহ্নিত করলাম, এই কোণ দুটি সমান। তাহলে আমরা প্রথমেই লিখব ABFE একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই বাহুকে D পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ দেখো FED উৎপন্ন হয়েছে। FED উৎপন্ন হয়েছে। অতএব বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। অতএব আমরা লিখতে পারব বহিস্থ FED কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ ABF বিপরীত অন্তস্থ। তাহলে এ পর্যন্ত আমরা পেয়ে গেলাম বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান।
আবার যেহেতু এবিসিডি একটি সমান্তরিক, আমরা জানি সমান্তরিকের দুটি পাশাপাশি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এখানে বি কোণ এবং সি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু এবিসিডি একটি সমান্তরিক, অতএব কোণ এবিসি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। আবার দেখো আমরা প্রমাণ করেছি এখানে বি কোণ সমান ই কোণ, অর্থাৎ এ বি এফ সমান এফ ই ডি। তাহলে আমরা এখানে এফ ইডি সমান এ বি এফ পেয়েছি। তাহলে অতএব এ বি এফ এর পরিবর্তে আমরা লিখতে পারব কোণ এফ ইডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। এখানে দেখো বিসিডি কোণ এবং এফসিডি একই কোণ, সুতরাং আমরা লিখতে পারব কোণ এফইডি প্লাস বিসিডির পরিবর্তে আমরা লিখব এফসিডি, যেহেতু একই কোণ এফসিডি সমান 180 ডিগ্রি। এখন দেখো আমরা জানি কোনো চতুর্ভুজে যদি দুটি বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ দুটি যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। এখানে দেখো এফসিডিই চতুর্ভুজের সি কোণ এবং ই কোণের যোগফল হলো 180 ডিগ্রি। একইভাবে আমরা দেখাতে পারবো এফ কোণ এবং ডি কোণের যোগফলও 180 ডিগ্রি হবে। অর্থাৎ কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে তাকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে লিখব অতএব এফসিডিই একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব এফসিডিই সমবৃত্তস্থ। তাহলে এফসিডিই সমবৃত্তস্থ প্রমাণিত হলো। এবার আসবো আমরা 12 অঙ্কে দেওয়া আছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবি ও ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে পি বিন্দুতে এবং এডি ও বিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে আর বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজ বিসিপি এবং ত্রিভুজ সিডিআর এর পরিবৃত্তদ্বয় টি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি টি আর বিন্দু তিনটি সমরেখ। তাহলে দেখো প্রথমেই বলা হয়েছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। চিত্রে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের এই জ্যামিতিক সমস্যাটি এমনভাবে দেওয়া আছে, জ্যামিতিক যন্ত্রপাতি ব্যবহার না করে কিন্তু মেলানো সহজ নয়। সেজন্য ছবিটি আগে এঁকে রাখা হয়েছে। তোমরা যখন এটি করবে দেখবে সোজাভাবে মেলাতে পারবে না, সঠিক মাপ নিয়ে তবে মিলবে। যাই হোক, এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের এ বি এবং ডিসি বাহুকে এ বি বাহুকে এবং ডিসি বাহুকে বর্ধিত করায় দেখো পি বিন্দুতে মিলিত হয়েছে এবং এডি এবং
বিসি বাহুকে বর্ধিত করলে আর বিন্দুতে মিলিত হয়েছে। এখন ত্রিভুজ বিসিপি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকা হয়েছে, অর্থাৎ বিসিপি বিন্দু দিয়ে গেছে, এবং ত্রিভুজ সিডিআর এই ত্রিভুজেরও পরিবৃত্ত আঁকা হয়েছে। এই পরিবৃত্ত দুটি পরস্পরকে টি বিন্দুতে ছেদ করল। প্রমাণ করতে হবে পিটিআর সমরেখ, অর্থাৎ টি বিন্দু এবং আর বিন্দু একই সরলরেখায় আছে। তাহলে আমাদের জ্যামিতিক প্রমাণের ধারা অনুযায়ী আমাদের প্রদত্ত বিষয় প্রথমে লিখে নেব। তাহলে লিখি প্রদত্ত বিষয় এখানে দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি এবং ডিসি বাহুকে বর্ধিত করায় এবি ও ডিসি বাহুকে বর্ধিত করলে পি বিন্দুতে এবং এডি এবং বিসি বাহুকে এডি ও বিসি বাহুকে বর্ধিত করলে আর বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো ত্রিভুজ বিসিপি এর পরিবৃত্ত এবং ত্রিভুজ ডিসিআর এর পরিবৃত্ত পরস্পরকে 8টি বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ বিসিপি ও ত্রিভুজ ডিসিআর এদের পরিবৃত্ত দুটি পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে পিটিআর বিন্দু তিনটি সমরেখ। তাহলে এবার প্রামাণ্য বিষয় হল পিটিআর সমরেখ বিন্দু। এখানে দেখো আমরা একটি মাত্র অঙ্কন করেছি, সেটি হলো সিটি যোগ করেছি। তাহলে অঙ্কন সিটি যুক্ত করা হয়েছে। তাহলে এ পর্যন্ত প্রদত্ত বিষয় আরেকবার আমরা বলবো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি এবং ডিসি বাহুকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করেছে। এডি এবং বিসি বাহুকে বর্ধিত করায় আর বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ বিসিপি এর পরিবৃত্ত এবং ত্রিভুজ ডিসিআর এর পরিবৃত্ত পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। আমরা সিটি যুক্ত করে নিয়েছি। আমাদের প্রমাণ করতে হবে পিটিআর বিন্দু তিনটি সমরেখ। তাহলে এবার আসবো আমরা প্রমাণে।
চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল হয় 180 ডিগ্রি, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এখানে দেখো কোণ ADC এবং কোণ ABC, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণ। এই কোণ দুটির যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে লিখি আমরা প্রমাণ। যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ ADC প্লাস কোণ ABC সমান 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। এখানে কোণ ADC এবং কোণ ABC দুটি বিপরীত কোণ বৃত্তস্থ চতুর্ভুজের, এদের যোগফল হবে 180 ডিগ্রি। এটি আমার 1 নম্বর করা রইল। এখন দেখো এখানে আমরা আরেকটি বৃত্তস্থ চতুর্ভুজ পেয়েছি BCTP। BCTP একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ BCTP বিন্দু চারটি BCP ত্রিভুজের পরিবৃত্তের পরিধির উপর আছে। তাহলে এখান থেকেও আমরা একটি বাহুকে বর্ধিত করেছি। এখানে বর্ধিত বাহু দেখো PB বাহুকে পর্যন্ত বাড়ানো হয়েছে, তাহলে এখানে কিন্তু একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। বহিস্থ কোণটি আমরা চিহ্নিত করব, এটা হলো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ হবে PTC। তাহলে এই কোণটি আমরা চিহ্নিত করলাম। তাহলে আমরা লিখব বৃত্তস্থ চতুর্ভুজ BPTC থেকে পাই বৃত্তস্থ চতুর্ভুজ BPTC থেকে পাই কি পাবো? এখানে বহিস্থ কোণ ABC, বহিস্থ ABC সমান বিপরীত অন্তস্থ PTC। এটা হলো বিপরীত অন্তস্থ। একইভাবে দেখো আরেকটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা পেয়েছি। চিত্রে যদি আমরা ভালো করে দেখি আরেকটি বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে আমাদের। এখানে দেখো DCTR, DC একটি বাহু, CT একটি বাহু, এখানে TR একটি বাহু এবং DR একটি বাহু। তাহলে এক্ষেত্রে কিন্তু একটি বাহুকে বাড়ানো হয়েছে। এখানে যে বাহুটিকে বাড়ানো হয়েছে সেটি আমাদের RD বাহুকে এ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে এখানে কিন্তু বহিস্থ কোণটি আমরা চিহ্নিত করে নেব। দেখো RD বাহুকে এ পর্যন্ত বাড়ানোয় বহিস্থ কোণ হয়েছে, এই কোণটির নাম হলো ADC। এর বিপরীত অন্তস্থ কোণ এখানে হয়েছে দেখো CTR। তাহলে এই কোণটিকেও আমরা চিহ্নিত করব। তাহলে লিখব বৃত্তস্থ চতুর্ভুজ RDCT থেকে পাই RDCT
থেকে পাই কি পাবো আমরা? এখানে দেখো 8 বাহুকে এ পর্যন্ত বাড়ানোর ফলে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, তাহলে বহিস্থ এডিসি, বহিস্থ কোণ এডিসি, কোণ এডিসি সমান বিপরীত অন্তস্থ সিটিআর সমান কোণ সি সিটিআর বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমরা প্রথমে দেখিয়েছিলাম কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি। এখন আমরা পেয়েছি এডিসি এবং এবিসি আমরা পেয়েছি, তাহলে লিখব যেহেতু কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি, অতএব এডিসির পরিবর্তে পেয়েছি আমরা কোণ সিটিআর, তাহলে কোণ সিটিআর লিখলাম। এবিসির পরিবর্তে আমরা পেয়েছি কোণ পিটিসি, কোণ পিটিসি সমান 180 ডিগ্রি। এখন দেখো কোণ সিটিআর, সিটিআর এই কোণটাকে দেখানো হয়েছে, এবং কোণ পিটিসি, পিটিসি এই কোণটাকে দেখানো হয়েছে, অর্থাৎ কোণ আরটিপি সমান 180 ডিগ্রি। অতএব কোণ আরটিপি সমান 180 ডিগ্রি সমান এক সরল কোণ। যেহেতু আরটিপি কোণটি এক সরল কোণ, অতএব আরটিপি এক সরল লেখা আছে, অতএব আরটিপি বিন্দু তিনটি এক সরলরেখা আছে, অর্থাৎ সমরেখ। আজ আপাতত এই পর্যন্তই।